আমরা এখন লুয়াং প্রাবাং লাওসে আছি। আমরা কয়েক ঘন্টা আগে এসেছি, এখানে হোটেলে চেক ইন করে তারপরে নাইট মার্কেটটাতে গেলাম। আম, এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে যে এটা অনেকটা থাইল্যান্ডের মতো, কিন্তু আরেকটু কম, আরেকটু কোয়েট, আর আরেকটু জাস্ট ছোট চার্মিং স্মল টাউন টাইপের। তো ছোট একটু গ্রাম টাইপের, থাইল্যান্ডের মোস্ট জায়গা শহর শহর মনে হয়। সো ভালো লাগছে সোফার। কালকে আরও ঘোরাঘুরি, আরও খাওয়া। কি খবর? এখন সকাল হয়েছে। লং প্রাবাংয়ে একটা মর্নিং মার্কেট আছে, কিন্তু ওটার জন্য মনে হয় আমরা একটু বেশি দেরিতে উঠেছি। উপস। সো আমরা একটু হাঁটছি, মিকং নদীটা দেখলাম। এখন একটু কফি খুঁজবো। এখানে অনেক কফি শপস আছে, কফি শপ, রেস্টুরেন্ট, হোটেল ভরা। আমরা ভেবেছি এটা আরও অনেক কোয়েট আর আরেকটু আনডেভেলপড হবে, কিন্তু এখানে অনেক কিছুই আছে, সব কিছুই আছে আসলে। এখানে চাইলে ইভেন অনেকদিন রিমোটলি কাজ করা যায়, ওয়াইফাই স্পিডও ভালোই। এই ক্যাফেতে আমাদের কোনো কাজ করার প্ল্যান ছিল না, কিন্তু চাইলে করা যায়। চেয়ার টেবিল ছিল, ওয়াইফাইও ছিল। লোয়াং প্রাবাংয়ের সবচেয়ে পুরান এরিয়াটাতে সব বিল্ডিংগুলো এরকম দেখতে, এই ফ্রেঞ্চ কলোনিয়াল আর লাওশিয়ান মিক্স। তো এই জন্য এই জায়গাটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে নাম দেওয়া হয়েছে। সো আমরা প্রথম টেম্পল ভিজিটে এসেছি। এই টেম্পলটার নাম মনে হয় ওয়াট সিয়েনথং, ঠিক নামটা পরে এখানে দেব। আর এই টেম্পলটা নাকি 1560-তে বানানো। এই টেম্পলটার ইন্টারেস্টিং জিনিস ছিল যে এখানে মোজাইকের কাজ করা অনেক ওয়ালগুলোতে। তো এটা আমার কাছে অন্যরকম লেগেছে, কারণ থাইল্যান্ডের টেম্পলগুলো আর্কিটেকচারটা অনেকটা এই লাওশিয়ান টেম্পলের মতো, কিন্তু তাদের ওয়ালে মোজাইক করা না। ইউজুয়ালি তাদের পেইন্টিং বা সোনার কাজ করা থাকে, কিন্তু লাওশিয়ান টেম্পলে মোজাইকের কাজ অনেক। লাওস আগে ফ্রেঞ্চ কলোনি ছিল, এই জন্য এখানে কিছু ফ্রেঞ্চ রেস্টুরেন্ট আছে। এই ফ্রেঞ্চ ব্যাগেটটা খুব ভালো ছিল, খুব ভালো কোয়ালিটির। We need to get like 3 more of these. I'm gonna need like 4 more of these. এখন ভোর 5:30 বাজে। আমরা কেন এত আগে উঠেছি? কারণ এই লুয়াং প্রাবাংয়ে অনেক বড় করে একটা সেরেমনি হয় প্রত্যেকদিন সকালে ভোর হওয়ার সময়। এটা হলো আলমস গিভিং। এখানে যারা থাকে তারা এখানের সব বৌদ্ধ মঙ্কদের খাওয়া দেয়। আগে ছিল এটা এখানে খালি কমিউনিটি মেম্বারদের জন্য, এখন এটা একটু টুরিস্টি এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সো চাইলে আমরাও এখানে ভাত নিয়ে দিতে পারি ওদেরকে। আমরা দেবো না, আমরা জাস্ট দেখতে এসেছি। কিন্তু অনেক বড় করে এটা অর্গানাইজ করেছে, পুরা রাস্তাটা বন্ধ, মেইন রাস্তা এখানে। রাস্তাটা বন্ধ, এখানে চেয়ার, ছোট ছোট চেয়ারের মতো দেওয়া, যাতে যারা খাবার দিতে চায় তারা বসতে পারে। ইন্টারেস্টিং, এটা কোনোদিন দেখিনি আগে। কিছুক্ষণ পরে দেখলাম যে এই চেয়ারগুলো সব টুরিস্ট দিয়ে ভরে গেল। আমি ভাবিনি যে এটা টুরিস্ট এক্সপিরিয়েন্স হবে। আমি ইন্টারনেটে এমনি পড়েছিলাম যে এটা এমনি শহরে যারা থাকে তারা তাদের এক্সট্রা খাবার সব দিয়ে দেয় সকালে, কিন্তু মনে হয় এখন এত টুরিস্ট আসে যে তারাও পার্টিসিপেট করতে চায়। হ্যাঁ, আমাদের এখন আলমস গিভিং দেখা শেষ। সো এখন সকালের মার্কেটে এসেছি। এখানে মোস্টলি মনে হয় কাঁচা বাজারের মতো, সো প্রডিউস আর এমনি প্রিপেয়ার্ড খাওয়া স্ন্যাক্স মনে হয় এতটা নাই। তো দেখি যদি কিছু পাই। এটা নাকি মিকং নদীর শ্যাওলা টাইপের কিছু। এটা দেখেছি নাইট মার্কেটে রান্না করে পাওয়া যায়। এও মনে হয় নদীর থেকে এসছে। সকালের মার্কেটে ভালোই ভিড়, আমি ভাবিনি যে এত আর্লি এত ভিড় হবে। মার্কেটের শেষের দিকে কিছু খাবার পেলাম। আমরা নিয়েছি একটা ভাজা কেকের মতো আর একটা বানমি স্যান্ডউইচ।
এই বানমিটা হলো ফ্রেঞ্চ আর এশিয়ান ফিউশন। রুটিটা ফ্রেঞ্চ ব্যাগেট আর ভিতরের ইনগ্রিডিয়েন্টগুলো হলো এশিয়ান। এই বানমি স্যান্ডউইচটা ভিয়েতনামেও খুব পপুলার। আমরা এখন মার্কেটের শেষ দিকে। কিছু এরিয়া ছিল পিছনে এত ক্রাউডেড যে হাঁটা যায় না। এই মার্কেটের পাশে নদীর পাড়ে দেখলাম একটা ফেরি আসছে। অনেক মোটরসাইকেল, ট্রাক আর মানুষ নামলো। এখানে মনে হয় কোনো ব্রিজ নাই, এজন্য এই ফেরি দিয়ে তারা নদী পার করে। সো আজকে আমরা খোয়াংসি ওয়াটারফলে যাব। আমরা লং প্রবাং টাউন থেকে এসেছি এখানে টুকটুকে, তারপরে এখানে টিকিট কিনলাম, আর তারপরে একটা ছোট্ট ইলেকট্রিক গাড়িতে নিয়ে আমাদের আনলো ওয়াটারফলের এন্ট্রেন্স পর্যন্ত। তো এখান থেকে একটু হাঁটতে হবে। সো আমরা এখন হেঁটে ওয়াটারফলের কাছে যাচ্ছি। তো এখানে নাকি একটা কি বেয়ার রেস্কিউ সেন্টার আছে, সেটা দেখি কেমন। He looks depressed as fuck. আমাদের খোয়াংসি ওয়াটারফল দেখা শেষ। অনেক সুন্দর ছিল আর অনেক ভালোভাবে অর্গানাইজ করা। একটা স্ট্রেট প্যাথ আছে, ওটা দিয়ে হেঁটে উপরে যাওয়া যায়, তারপরে ওখানে বড় ওয়াটারফলটা দেখার জন্য। তারপরে ওই বড়টার থেকে আস্তে আস্তে করে নিচে নামা যায় আরও ছোট ছোট ওয়াটারফল দেখতে দেখতে। সো খুব সুন্দর আর খুব ইজি ছিল ওয়াটারফল এক্সপিরিয়েন্সটা। আর তারপরে ওয়াটারফলের পরে কিছু ভাল্লুক রেস্কিউ সেন্টার বা স্যাংচুয়ারি বা কিছু একটা ছিল। সো ভাল্লুকও দেখলাম। এখন আমরা অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠছি। এখানের এই ছোট্ট একটা হিল, এটার উপরে একটা টেম্পল থাকার কথা, আর এখানে নাকি সুন্দর ভিউজ হবে। এখন অলমোস্ট সানসেট, সো সানসেটের সময় নাকি এটা খুব সুন্দর, পুরা শহর দেখা যায়। ভিউ পয়েন্টটায় ওঠার সময় বেশি মানুষ দেখিনি, কিন্তু উপরে গিয়ে দেখি যে অনেক ভিড়। এত ভিড় আর উপরে অনেক গরম। আমরা ভিউ পয়েন্টটার থেকে নেমে এসেছি। ওখানে এত ভিড় ছিল আসলে যে ভিউ পয়েন্টে দেখার পরে আর কিছু করার নাই, জাস্ট দেখে বের হয়ে যেতে হবে। তো এখন আমরা নিচে নামছি। আমরা এখন নাইট মার্কেটে এসেছি। এই নাইট মার্কেটটার দুইটা সাইড আছে। একটা সাইড একটু টুরিস্টদের জন্য বার্গার, পিৎজা ওগুলো আছে, আর আরেকটা সাইড হলো আরেকটু লোকাল। সো আমরা লোকাল সাইডটাতে এসেছি। সো আমরা নিয়েছি ভেজিটেবল প্ল্যাটার, তারপরে চিকেন আর কিছু ডাম্পলিংস আর ফ্রুট শেক। ইয়াম। ওকে, একটু দেরিতে শুরু হচ্ছে, এখন 2টা বাজে। আমরা আজকে বাইক রেন্ট করেছি। এটা এই বাইকটা আমাদের মনে হচ্ছে একটু দাম বেশি। অন্য জায়গায় লাইক থাইল্যান্ডে বা ইন্দোনেশিয়াতে ইউজুয়ালি বাইক রেন্টালের হাফ দাম হয়। এটা নিয়েছে আমাদের $10 আজকে একদিনের জন্য। সো আমরা একটু
হিস্টোরিক্যাল টাউনের থেকে বাইরে কি আছে দেখার জন্য একটু এক্সপ্লোর করব। Cholo. আমরা এসেছি এখন এই ওয়াটারফলের কাছে, নদীর পাড়ে। এখানে নাকি বোট দিয়ে তারপরে ওয়াটারফলের কাছে নিয়ে যায়। কিন্তু এই ছোট নদীটার এরিয়াটা খুব সুন্দর, খুবই খুবই পিসফুল। নৌকা থেকে নামলাম, এখানে নামিয়ে দিল, তারপরে মনে হয় এখানে উঠতে হবে। তারা বেশি ইংলিশ বলে না, সো এখানে অনেক কনস্ট্রাকশন হচ্ছে মনে হয়, কিন্তু আমি পানির আওয়াজ পাচ্ছি, সো আমরা কাছেই। আমাদের ওয়াটারফল দেখা শেষ, আর বেশি মানুষ ছিল না, তো ভালো। তো লাওসের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আমরা চলে যাব ক্যাম্বোডিয়াতে। ওভারঅল লং প্রবাং আমাদের খুবই ভালো লেগেছে, খুবই কিউট, চার্মিং। থাইল্যান্ডের মতো অনেকটা, কিন্তু আরেকটু আরেকটু কম, আরেকটু কোয়েট। কিন্তু আমরা ডেফিনেটলি আবার ফেরত আসতে চাই লাওসের অন্য জায়গাগুলো দেখার জন্য। সো লং প্রবাংয়ের ব্লগটা এখানেই শেষ করছি। বাই।